প্রিয় নবীজি আজকের এই দিনে অনেক কেঁদেছিলেন, আপনাদের কি জানা আছে? হ্যাঁ, উহুদ জিহাদে এই শাওয়াল মাসের 7 তারিখে নবীজি উনার চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দেহ মুবারকের সামনে রেখে তিনি এত কেঁদেছিলেন। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে দাঁড়িয়ে তিনি এত কেঁদেছিলেন যে মনে হচ্ছিল তিনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। হ্যাঁ, সেই উহুদ জিহাদে মুসলমানদের কুরাইশদের সাথে জিহাদে ৭৭ জন শহীদ হয়। তার ভিতরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অন্যতম, নবীজির চাচা। নবীজি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দেহ সে পশ্চিম দিকে দাঁড়িয়ে সামনে তিনি বলছিলেন, হে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিংহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে রক্ষাকারী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে কেঁদতে তিনি মাটিতে পড়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় কিন্তু নবীজি ৭৭টা তাকবীর দিয়েছিলেন। সাধারণত নবীজি 4টা তাকবীর দিতেন জানাজার নামাজে। ওনাকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০টা তাকবীর দিলেন। নবীজি বলেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হাজার হাজার তাকবীর পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বিচ্ছেদের চাইতে আমার দুঃখ আর কি হতে পারে। তিনি অনেক কেঁদেছিলেন আজকের এই দিনে, শাওয়াল মাসের 7 তারিখে 3য় হিজরির এই উহুদ জিহাদে কুরাইশদের সাথে যে জিহাদ সংগঠিত হয়েছে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীজির চাচা এবং একজন বিশিষ্ট সাহাবী, সম্মান মর্যাদা অনেক, যা মানুষের চিন্তা কল্পনার বাইরে। কাজেই রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ পাক সাহাবায়ে কিরাম ওনাদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কিরাম ওনারাও আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট। কাজেই সাহাবায়ে কিরাম ওনাদের মহব্বত করা, আলোচনা করা মুসলমানের দায়িত্ব, কর্তব্য।